नमस्कार बंधुरा फूड फरएभारे जानाई सकलके स्वागत। आज के आमार रेसिपि छानार पायेश। बाड़ीते कोनो पुजोर दिने बा कोनो गेस्ट एले आपनारा खूब सहजेई घरे एटा बानिये निते पारेन। एटा बानाते समय लागे खूबई कम, आबार टेस्टो हय एकदम दोकानेर मतो। आपनारा चाइले निजेदेर घरे खावार जोन्नो एटा बानाते पारेन। तो आसुन देखे नेওয়া যাক आजके आमार छानार पायेशेर रेसिपि। ছানার পায়েস বানানোর জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার ফুল ক্রিম দুধ। দুধটা উষ্ণ গরম হওয়া অবধি অপেক্ষা করব। দুধটা উষ্ণ গরম হলে এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ গুঁড়ো দুধ। ছানার পায়েসে গুঁড়ো দুধ ব্যবহার করলে তার টেস্টটা খুবই ভালো হয়, তাই আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করলাম। এবার আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো যাতে কোনো রকম ডেলা না থেকে থাকে। দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া এলাচ। এবার আমি দুধটা খুব ঘন করে জাল দিয়ে নেব। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন, তবে ছানার পায়েসে খুব বেশি কড়া মিষ্টি একদমই ভালো লাগবে না। অপরদিকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 200 গ্রাম জল ঝরানো ছানা। এই ছানাটা আমার সম্পূর্ণ দোকানের কেনা ছানা। আপনারা চাইলে দোকানের কেনা ছানাও ব্যবহার করতে পারেন, আবার বাড়িতে দুধ কেটে সেই ছানাটাও ব্যবহার করতে পারেন। এই ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন ময়দা। এবার আমি ছানাটা খুব ভালো করে মেখে নেব। তবে মনে রাখবেন ছানাটা খুব বেশি ডোলে মাখার দরকার নেই, আলগা করে মেখে নিলেই হবে। এবার ওই ছানার থেকে আমি ছোট ছোট বলের আকারে করে নেব। তারপর হাতের মধ্যে নিয়ে আমি লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে গোল শেপও করতে পারেন, আবার এরকম লম্বা শেপেও করতে পারেন। আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে ছোট বল করে নেবেন, তারপর হাতের মধ্যে ভালো করে ঘুরিয়ে লম্বা শেপ দিয়ে নেবেন। এইভাবে আমি পুরো ছানাটাই লম্বা লম্বা টুকরো শেপ করে নেব। আমার সবগুলোই রেডি হয়ে গেছে। এবার এই ছানা টুকরোগুলো আমি আস্তে আস্তে দুধের মধ্যে ছেড়ে দেবো। খুবই সাবধানে মেশাতে হবে, কারণ ছানা খুবই নরম জিনিস, এটা বেশি নাড়াচাড়া করলে দুধের মধ্যে এটা ভেঙে যেতে পারে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করেই আপনারা দুধের মধ্যে মেশানোর চেষ্টা করবেন। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এটার চাপা দিয়ে হতে দেবো আমি 10 মিনিট। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। এবার আমি চাপাটা খুলছি। দেখুন আমার ছানাগুলো একটাও ভাঙেনি, যেহেতু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটা চাপা দিয়ে হতে দিয়েছিলাম। আপনারাও চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই রান্নাটা করার। ছানার পায়েস পুরো রেডি। এবার আমি এটা আধ ঘন্টা মতো ঠান্ডা হতে দেবো, তারপর এটা আমি বাটিতে সার্ভ করব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাটির পাত্র। আপনারা চাইলে যে কোনো পাত্রই ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমার এই ছানার পায়েসে খুবই সহজ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আপনারাও এটা ঘরে একবার ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। কোনো পুজোর দিনে বা কোনো গেস্ট বাড়িতে এলে আপনারা এটা খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন। আবার নিজেরা ঘরে খাওয়ার জন্য এটা বানাতে পারেন। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু জাফরান আর দিয়ে দেবো বেশ কিছুটা কুচনো পেস্তা। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন। আবারও ফিরে আসবো নতুন একটি রান্নার রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।